আলাইকুম। হ্যাঁ ম্যাম, নেটের একটু সমস্যা তো। আচ্ছা ঠিক আছে। মানে এই সাইটটা হচ্ছে প্রসেস ঠিক রেখে যদি আপনি কাজটা একদম কমপ্লিট করেন, কাজ সাবমিট হওয়ার সাথে সাথে যদি ক্লায়েন্ট কাজটাকে রিসিভ করা মানেই হচ্ছে আপনার কাজটা সে স্যাটিসফাইড এবং সাথে সাথে রিভিউ চলে আসে। সো পিসি কানেক্ট করেন, আমি দেখি আপনার অ্যাকাউন্টটা A to Z ঠিক আছে কিনা। আর কাজ করার প্রসেস তো জানা আছে, কিভাবে কাজ করব দেখিয়েছিলাম, ক্লাস করেছিলাম এটা। জি ম্যাম, কতদিন দেখাচ্ছিলেন আপনাকে? কতদিন আমি ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে কাজ করতে হয়। যদি নাও হয় আমার ওই ভিডিও আর অন্য যে আগের ক্লাসের ভিডিও সেখান থেকে দেখে নেব। আর যদি মনে করেন যে না ম্যাডাম আমাকে একটু আরেকবার দেখিয়ে দেন তাহলে দেখিয়ে দেব। আব্দুল মান্নান স্যার, আব্দুল মান্নান স্যার, জি ম্যাম। অ্যাকাউন্ট করা আছে? হ্যাঁ মাইক্রোওয়ার্কে আছে, আমার আর্নিংও শুরু হয়ে গেছে ওটাতে। আচ্ছা স্ক্রিনশট গুলো রাখেন আর আমাকে তাহলে। আচ্ছা আমি এই যে আপনাদেরকে বলেই ডিটেইলস দেন, তাহলে দিতে প্রবলেমটা কোথায়? ম্যাম আমি আসলে এর আগে তো একটু ব্যস্ত ছিলাম, অফিসে কাজে বাইরে ছিলাম, আচ্ছা তো এখন আমি দিয়ে দিব ম্যাম, আপনার ইয়েতে দিয়ে দিব। আচ্ছা আজকে তাহলে গ্রুপে দিয়ে দেন, আমি যেমন রাসেলেরটা আপডেট করে দিয়েছি, তো সবাই সবারটা দিয়ে ঠিক দিলে আছে। আপডেটটা সাথে সাথে করে দিতে পারি। দুইজন একসাথে যদি ঠিক আছে। প্রেজেন্ট করে কিভাবে হবে? ফারজানা মিশু প্রেজেন্ট করেছে, ঠিক আছে। হ্যাঁ মিশু ম্যাম। জি ম্যাম। রাসেল ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আচ্ছা মিশু, ওকে অনেক কাজ আছে। জি ম্যাম। কোনো কাজ কি করেছেন দেখি তো, উপরে যান, টাস্ক আই ফিনিশড, স্ক্রল না করেন। ম্যাম, কোনো কাজ করিনি। এখনো কোনো কাজ করিনি, আচ্ছা ওকে। তাহলে যে কোনো একটা কাজে ঢুকেন, ফার্স্টে যে কাজটা আছে কি বললো নিচে দেখি, জিমেইল অ্যাকাউন্ট সাবমিট জি ম্যাম। ডিটেইলস। 10 সেন্টের কাজ, 100 জনের মধ্যে 26 জন, টাইম টু রেট 7 দিনের মধ্যে রেটিং দিবে, 3 মিনিটের মধ্যে কাজ শেষ করতে হবে, পেমেন্ট করবে 10 সেন্ট। সাকসেস এখনো কোনো সাকসেস দেয়নি কাউকে, মানে আমাদেরকে যে রিভিউ দেয়, রিভিউ সে এখনো কাউকে দেয়নি। টাইম টু রেট 7 দিনের মধ্যে সে হচ্ছে এই সাবমিট করবে যে রিভিউ দেওয়া সাকসেসফুলি কাজ করেছেন নাকি। 3 মিনিটের মধ্যে কাজ শেষ করতে হবে, 100 জনের কাজ নেবে, সেখান থেকে 26 জনের কাজ সে নিয়েছে। সো এটাতে ক্লিক করেন দেখি, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা আপনার এখনো ফোন নাম্বার কনফার্মেশন হয়নি? ম্যাম জি বলেন সাকিব, বলেন। হ্যাঁ সাকিব, ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম আমি এক প্রবলেমে পড়ছি। আচ্ছা কি প্রবলেম? ম্যাম হচ্ছে কি মাইক্রো ওয়ার্কার্সে যখন আমি রেজিস্ট্রেশন করি হুম তখন আমার সবকিছু ঠিক ছিল, আমার মেইলের একটা ওয়ার্ড ভুল ছিল, মানে আমি লিখতে যেয়ে ভুল করে ফেলছি। আচ্ছা তারপর যখন এন্টার দিলাম তারপরে তো আমার মেইলে কোনো মেইল আসছে না, তারপরে দিয়ে একটা মেইলের মধ্যে একটা বানান ভুল, এখন আমার আর দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট খুলতে দিতেছে না। আচ্ছা দিবে না, আপনি নতুন একটা মেইল। মানে এক আইডি দিয়ে আর অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। হ্যাঁ বুঝতে পেরেছি, এখন আপনার মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট কি হয়েছে? ভুল ইমেল দিয়ে হয়ে গেছে ওটা? আচ্ছা সাকিব একটু পরে দেখছি আপনার প্রবলেম। ম্যাম ওই ইমেল যে দিছিলাম তারপরে একটু ওয়েট, আমি আগে মিশুর প্রবলেমটা সলভ করি। মিশু এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করা হয়নি, মডিফাই ইওর নাম্বার।
মডিফাই ইউর নাম্বার নিচে, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এই যে দেখেন ইন্টার ফোন নাম্বার, আপনি কি আগে ফোন নাম্বার দিয়েছিলেন? না ম্যাম। আচ্ছা ফোন নাম্বারটা দেন, 0 দেওয়া আছে, শুধু নাম্বার লিখেন, কোনো স্পেস ড্যাশ কিছু হবে না, শুধু নাম্বার লিখেন। হ্যাঁ ওকে সেভ চেঞ্জ, ওয়েট করেন। এখন এই যে ভেরিফাই ইউর ফোন নাম্বার, ভেরিফাই ইউর ফোন নাম্বার এখানে ক্লিক করেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে অ্যাক্টিভেট লিখে এই যে +19723609222 এই নাম্বারটা লিখেন, কোনো স্পেস ড্যাশ এগুলা হাইফেন কিছু দিতে হবে না, জাস্ট মেসেজ অপশনে গিয়ে অ্যাক্টিভেট লিখে এই নাম্বারটাতে এসএমএস পাঠান। অ্যাকাউন্টে টাকা আছে? জি ম্যাম। ঠিক আছে, এসএমএসটা পাঠান। সাকসেস হলে আমাকে একটু জানান। ওকে আমি একটু আসছি, 1 মিনিট। রাসেল 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 জি ম্যাম। হ্যাঁ একটু হেল্প করেন তো মিশুকে, ওনার এই সাকসেস হলে একটু হেল্প করেন, আমি 1 মিনিট আসছি। আচ্ছা। সাকসেস হয়েছে ফারজানা মিশু, মানে ডেলিভার হয়েছে এসএমএস। জি ম্যাম। ওকে অ্যাকাউন্টে চলে যান, এই যে উপরে অ্যাকাউন্ট লেখা আছে না, ওখানে চলে যান। উইথড্র অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাকাউন্টে ক্লিক করেন তো। হ্যাঁ এই যে ভেরিফাইড হয়ে গেছে আপনার, এখন আপনি কাজ করতে পারবেন। দেখেন এই যে আপনার নিচে ফুল নেম ফোন নাম্বারের পাশে ভেরিফাইড আছে। সো এখন আপনি জবসে চলে যান, জবসে চলে যান, কাজটাতে ক্লিক করেন, যে কোনো একটা কাজে ওই ফার্স্টেটাই ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন সে বলছে যে আপনি কাজটা করতে পারবেন, বাট আপনাকে অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিতে হবে, টেস্ট না দিলে আপনি কাজ করতে পারবেন না। ওয়েট করেন, এই যে নিচে আসেন, নিচে দেখেন আরো নিচে আসেন, নিচে নিচে স্ক্রল করেন, এই যে ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট ইন অর্ডার টু ওয়ার্ক অন দিস জব। আপনাকে অবশ্যই অ্যাডমিশন দিতে হবে যে কোনো জব করার জন্য। এখন আপনি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য কি প্রস্তুত? অ্যাডমিশন ম্যাম এখন দিব না পরে দিব। এখনই দিয়ে দেন, সবাই আছে আপনাকে হেল্প করতে পারবে। অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আপনাকে মাইক্রো ওয়ার্কার্স একটু ঘুরে আসতে হবে, যে আসলে মাইক্রো ওয়ার্কার্সটা কিভাবে কাজ করে A to Z পড়ে আসতে হয়, একটু আইডিয়া নিয়ে আসলে ভালো হয়। সমস্যা নেই, সবাই আছে, রাসেল আছে, সেলিম, তারপরে যারা যারা আছে। অ্যাডমিশন টেস্টে ক্লিক করে আল্লাহর নাম নিয়ে দিয়ে দেন।
কম্প্রিহেনশন টেস্টে ক্লিক করেন। ওকে, টাইম কাউন্টিং শুরু হয়েছে। নিচে আসেন, স্ক্রল করেন। বলেছে অল দ্য কোশ্চেন্স আর রিকোয়ার্ড, প্লিজ রিড অল দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। হ্যাঁ বাবু বলেন। অ্যাক্টিভেট লেখা ওইখানে যে নাম্বারটা ওরা যে একটা নাম্বার দিয়েছে প্লাস লেখে যে নাম্বারটা ওই নাম্বারটা লেখা লাগে না? হ্যাঁ, প্লাস দিয়ে নাম্বারটা তুলবেন, বাট কোনো স্পেস ড্যাশ হাইফেন কোনো চিহ্ন হবে না, শুধু প্লাস। অ্যাক্টিভেটের পরে স্পেস হবে না? অ্যাক্টিভেট তো আপনি মেসেজ অপশনে লিখবেন, মেসেজ অপশনে লিখবেন অ্যাক্টিভেট, এরপরে সেন্ড করবেন। সেন্ড করবেন কোন নাম্বারে, সেই নাম্বারটা তারা দিয়ে দিয়েছে। সেন্ড করব ওই নাম্বারটাতে? জি জি। ওকে, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দিয়েছেন। এত স্লো হয়ে আসে কেন পিসি? আচ্ছা ওয়েট কর। মাইক্রো ওয়ার্কার্সের এই যে দেখুন আপনার টাইমিং 10 মিনিটের মধ্যে কি বলেছে পরীক্ষাটা দিতে হবে, টাইমিং অলরেডি শুরু। নিচে আসেন, মাইক্রো ওয়ার্কার্সের কিছু ডিটেলস আছে। মাইক্রো ওয়ার্কস ইজ এ ইনোভেটিভ, এই সে একদম বাথরুম ওয়ার্কার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কি কি কাজ করে, এমপ্লয়ার, হু আর দ্য এমপ্লয়ি কারা, হু আর দ্য ওয়ার্কার্স কারা, এখানে কিছু আর কি পড়তে হয় সব কিছু। নিড রেফারেন্স ফর ইউর ফেভারিট প্রোগ্রাম আচ্ছা এ টু জেড পড়লাম। নিচে আসেন, বাম পাশেরটা হচ্ছে যারা কাজ করবে তাদের জন্য, ডান পাশেরটা যারা বায়ার বা ক্লায়েন্ট তাদের জন্য। ডট 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 ডট, এরপরে দেখেন নিচে। আপনার কি পড়া কমপ্লিট? ওকে, নেক্সটে ক্লিক করেন। ওয়ালাইকুম আসসালাম। এক নম্বরে কি বলেছে? এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু দ্য রিপোর্টেড টু বি রিপোর্টেড when it requests for an app to be tested. A requested task is subject to be reported, মানে রিকোয়েস্টেড টাস্ক রিপোর্টেড হতে পারে কখন? when it requests for an app to be tested, when it requests a worker to click on Google Ads, when it is asking for 3 proofs, when it requests for email address to be submitted. রাসেল এটা কি হবে? রাসেল কাজ করতেছিলাম। ম্যাম 4 নাম্বারটা কি? প্রথমটা কি হবে? when it request for an app to be tested, যদি একটা অ্যাপ টেস্ট করতে বলে, নাকি গুগল অ্যাডসে ক্লিক করতে বলে, নাকি 3টা প্রুফ আস্কিং চাইলে, নাকি ইমেল অ্যাড্রেস সাবমিট করতে বলে, যে যার ইমেল অ্যাড্রেস তার ইমেল অ্যাড্রেস সাবমিট করতে বলে, কি হবে? রাসেল ম্যাম দেখতেছি ম্যাম, এতক্ষণ দেখিনি ম্যাম, এখন কাজ করতেছিলাম ম্যাম। ম্যাম 1 থেকে 5 মিনিট দিতে সময় না 1.5 মিনিট? 1.5 মিনিট। 4 নম্বরটা দেন। হ্যাঁ 4 নম্বরটা দেন। কখন যদি নট স্যাটিসফাইড আসে রেটিং, আপনি কি করবেন? সাবমিট এ কমপ্লেন ভায়া দ্য ক্রিয়েট এ কমপ্লেন লিংক অনলি আফটার ভেরিফাইং ইফ ইনডিড ইউ হ্যাভ প্রপারলি কমপ্লিটেড রিকোয়েস্টেড প্রুফ, সাবমিট এ কমপ্লেন ডিরেক্টলি টু এমপ্লয়ার ওয়েবসাইট। নো দরকার নেই। 2 নম্বরটা দেন, সাবমিট এ কমপ্লেন বিফোর ভেরিফাইং ইফ ইউ মিস টু সাবমিট সাম প্রুফস। আচ্ছা, everyone shares a responsibility in maintaining the micro workers community. All of these are proper conduct in micro workers participation except familiarizing the FAQ before submitting support message, submitting the trainings message to support, and doing terms process laid out by micro workers, reviewing all tasks before submitting a complaint to ensure basic. Reviewing all tasks before submitting a complaint to ensure basic. এই যে 2 নম্বরটা দেন, সাবমিটিং চেটিং মেসেজ টু সাপোর্ট। নেক্সটে ক্লিক করেন। চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু।
কনডেসেন্ট কনডেসেন্টের সিমিলার মিনিং কি? হুম? আচ্ছা এটা পারছি না। 2 নাম্বারটা দেখেন, এইচআইভি ভাইরাস কি বলেছে, ওটা একটু পরে দেখি। The HIV virus is dash complex and there are many unknowns about how it operates and how people's bodies react to it. Previously, extremely, considerately, equivocally, CONDES, CAND, condensed. HIV virus complex and there are many unknowns about how it operates. আচ্ছা previously ফার্স্টের দেন না, মানে অনেক আগে ছিল, এখন তো এইচআইভি ভাইরাস সম্বন্ধে অনেকেই জানেন। জেনুইন ইন্সপিরেশন ইজ দ্য কনডেন্সড। আচ্ছা ওই ফার্স্টেরটা হবে 3 নাম্বারটা, ফার্স্টেরটা 1-এর 3 দেন, 1-এর 3 হ্যাঁ পার্টনাইজ। জেনুইন ইন্সপিরেশন ইজ দ্য আর্টিস্ট আনলিমিটেড অ্যাসিস্ট্যান্ট মোটিভেশন মোটিভেশন নেক্সট দেন। He dashed to be a writer. He has always wanted. He either can be used here to. He want to be a writer. Want. He has always wanted. The reason. Then. The reason dash Samuel went to England. ম্যাম একের দিয়ে হবে, বি হবে না। এই নেই তো এখনো, 1-এর দিব। The reason dash Samuel went to England was to meet his cousin. The reason. Why, ma'am? Why Why হবে? হবে? হ্যাঁ। The The reason. reason why. Why Samuel? দান দিন না প্রিভিয়াস ওয়েট 1 মিনিট। ওয়েন হবে না, যখন গিয়েছিল ইংল্যান্ডে ম্যাম, তাই না নাকি? মানে কারণটা হলো এর জন্য নিয়ে গেছিল আর কি মিট করতে, এটা why হবে। The reason why Samuel went to England was to meet his cousin. ফার্স্টটা কি দিব? হ্যাজ বিন। হি হ্যাজ অলওয়েজ ওয়ান্টেড টু বি এ রাইটার। হি এর সাথে তো প্রথমত হ্যাভ হয় না। না এই দেন, নিচে আসেন, ফিনিশ দেন, নিচে স্ক্রল করে নিচে আসেন, ফিনিশ। ফিনিশ। আচ্ছা জবসে চলে যান, জব। ওকে এখন ফার্স্ট জবসটাতে ঢুকেন, আবার ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন টাইম কাউন্টিং শুরু হয়েছে কিনা। টাইম কাউন্টিং শুরু, দ্যাট মিন্স আপনার পরীক্ষায় তারা অ্যাকসেপ্ট করেছে। এই যে দেখেন টাইম কাউন্টিং হচ্ছে, এই টাইমের মধ্যে আপনাকে কি করতে হবে, এই জিনিস সম্পূর্ণটা কাজ করতে হবে। সো আমাদের এই টাইমের মধ্যে কাজ করা 3 মিনিট আসলে নাও পসিবল হতে পারে। আমরা কি করব, স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট কিভাবে নেয়, এক্সটেনশন কোথায়, মনিটর শিফট এস। এক্সটেনশন ইউজ করেন না, ব্যাকে চলে যান ফারজানা মিশু ব্যাকে যান, ব্যাকে চলে যান। হ্যাঁ ওয়েট, এক্সটেনশন কোথায় আপনার, হ্যাঁ স্ক্রিনশট কি দিয়ে ইউজ করেন? আমি যেমন অসাম স্ক্রিনশট ইউজ করি। আপনাদেরকে ওয়েব টেমপ্লেট ডিজাইন করার সময় অনেকগুলো এক্সটেনশন দেখিয়েছিলাম গুগল থেকে। দেখি আপনার এই পেজ এইভাবে আসছে কেন,
কিসের পেজ আসে না কেন? হ্যাঁ আমরা তো এমনি সাধারণত যেভাবে স্ক্রিনশট নেই ওইভাবে নেওয়া যাবে না? হ্যাঁ ওইভাবে নেওয়া যাবে, কিন্তু এটা তো আমি ফুল পেজ নেব। আপনি ফুল পেজ কিভাবে নেবেন? কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন দিয়ে নেবেন। কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন দিলে তো যতটুকু স্ক্রিনে দেখা যাচ্ছে ততটুকু কি হবে, আসবে। গুগলে চলে যান, ফারজানা মিশু, মিশু ম্যাম গুগলে চলে যান। জি ম্যাম। গুগলে গিয়ে লেখেন স্ক্রিনশট। স্ক্রিনশট, SCREEN, স্ক্রিন, সি হবে। SCREEN, স্ক্রিনশট, SHOT একসাথে, এক্সটেনশন, EXTEN, অনেকগুলো আছে দেখেন। লাইট শট, অসাম স্ক্রিনশট, এরপরে নিচে দেখি আর কি কি আছে। গো ফুল পেজ, আর দেখি কি কি আছে। নিম্বাস আছে, আমি অসামটা ইউজ করি। 2 নম্বরে যেটা আছে এই যে অসাম স্ক্রিনশট, 2 নম্বরে যেটা আছে সেটা স্ক্রিন রেকর্ডারও করা যায়। হ্যাঁ এটা ক্লিক করেন, ওয়েট করেন। অ্যাড টু ক্রোম, এই যে ডান পাশে ব্লু কালারে লেখা আছে অ্যাড টু ক্রোম, ডান পাশে ওই যে ব্লু কালার একটা বক্সের মধ্যে লেখা অ্যাড টু ক্রোম। মিশু, হ্যাঁ জি ম্যাম। ওয়েট একটু করেন, দেখি। হ্যাঁ ওয়েট করেন, ওয়েট করেন। নেট কানেকশন কি স্লো নাকি মিশু? আমারটা কমপ্লিট হয়ে স্ক্রিন শেয়ার করেছেন তো এই জন্য মনে হয় একটু স্লো হয়ে আছে। ওয়েট করেন। ম্যাম আমি একটা এডমিশন টেস্ট দেই আমার একটু হেল্প করেন। আচ্ছা ওয়েট করেন। মিশু দেখেন তো এই যে অসাম স্ক্রিনশটের যে ইমেজটা আছে, এই ইমেজটা আপনার ওই যেখানে লিখে আমরা লিংকটা লিখি তার ডান পাশে এসে আসছে কিনা? আমরা অ্যাকাউন্টটা কিভাবে খুলছি গল্পটা তো শুনলেন না। শুনবো একটু পরে, আমরা একটু ফারজানা আরো অনেকেরই রিকোয়ারমেন্ট আছে। সাকিবের প্রবলেম হচ্ছে, সবারটাই শুনবো। ফারজানারটা কমপ্লিট হয়ে গেলে সাকিবেরটা আমরা সলভ করবো, এরপরে আপনারটা সলভ করবো। একটু ওয়েট করেন। না ম্যাম আমার তো মানে সলভ হইছে, মানে এখন মানে টেস্টটা বাকি আছে তা না, মানে ওইটা করলাম, মানে ওই যে ইয়াতে তো করতে পারছিলাম না, মানে আমি এক নিজে থেকেই মানে আইপি চেষ্টা অ্যাড্রেস করে পরে হচ্ছিল না করলাম। এই তো, আইপি জি অ্যাড্রেস, ম্যাম। আইপি নট ইউনিক দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ও তো আয়ের জন্য তার 1 মাস আগে করতে পারলাম না। হ্যাঁ এখন কি সলভ হয়েছে ওটা?
জি ম্যাম ওটা কিভাবে বলছি। সলভ করেছেন একটু বলেন তো, তাহলে অন্য যাদের প্রবলেম হচ্ছে তারাও সলভ করতে পারবে। ম্যাম এটা একেবারে মানে সিম্পল ওয়ে, হ্যাঁ বলেন। আপনার মোবাইল ডাটা কানেকশন দিয়ে দিয়েছি একবারে হয়ে গেছে, মানে ওয়াইফাই অফ করে মোবাইল ডাটা কানেকশন দিয়েছি একবারে হয়ে গেছে। বুঝতে আমার পেরেছি। এই আইকিউটা তখন মাথায় আসলোই না যে আমি তো এইটা দিয়ে দেখি। আচ্ছা এটা দরকার নেই। ম্যাম বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এখন প্রবলেম হচ্ছে আপনি যে মোবাইল ডাটা দিয়ে করেছেন, এখন কাজ করতে গেলে একদিন 2 দিন 3 দিনের দিন যদি মাইক্রো ওয়ার্কার্স বুঝে যে আইপি ডিফারেন্ট, তারপর তো প্রবলেমটা হবে। যদি অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তাই ছাড়া তো করাই যাইতেছে না ম্যাম, করবো কি? অ্যাকাউন্টই তো কেউ নিচ্ছিল না। আচ্ছা দেখেন কতদিন কাজ করা যায়। আর এখানে মোবাইল ডাটা দিয়ে তো করা যায়, মানে আমার তো মডেম আছে, তার বেশি সমস্যা করলে মডেম দিয়ে করব। আচ্ছা এই মিশু একটু ওই স্ক্রিনটা একটু অফ করেন, জাস্ট 10 সেকেন্ডের জন্য অফ করেন। হ্যাঁ থ্যাংক ইউ। মিশু প্রেজেন্ট অফ করেন। আপনারটা এখনো শো করছে। আচ্ছা এই যে এখন আসছে। ঠিক আছে। মিশু ম্যাম দেখেন, আপনি যে এক্সটেনশনটা অ্যাড করেছেন, এই যে এইটাকে আমরা লিংক প্যানেল বলি। এখানে যে কোনো কিছু লিখে আমরা কি করি, গুগলে সার্চ দিই, এটা হচ্ছে লিংক প্যানেল। এই লিংক প্যানেলের ডান পাশে এই যে এরকম একটা চিহ্ন আসছে, মিশু দেখেন তো এই চিহ্নটা আসছে কিনা। যদি না আসে তাহলে এই যে ডান পাশে এরকম একটা পার্ট আসবে, এখানে এসে ক্লিক করেন। ক্লিক করার পর আসে নাই, আসছে। ম্যাম আমারটাও আসে নাই। যদি না আসে তাহলে এই যে এখানে ডান পাশে আপনার ইমেলের যে আপনার যে প্রোফাইল পিকচার, তার বাম পাশে দেখেন এরকম একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর যে এক্সটেনশন গুলো থাকবে সেটাকে যেখান থেকে পিন আপ করে নেন, পিনটা অ্যাক্টিভ করে দেন, তাহলে চলে আসবে সামনে। ওকে আচ্ছা, আমরা তাহলে বাবুর অ্যাডমিশন টেস্টটা দিয়ে আসি, এরপরে কিভাবে কাজ করতে হয় সবাইকে একসাথে দেখাবো। বাবু প্রেজেন্ট করেন। বাবু প্রেজেন্ট করেন। ম্যাম যে কোনো একটা জবে ঢুকেন। ম্যাম আমার প্রবলেমের কি কোনো সলিউশন নাই? আছে আছে, হবে না। ও আচ্ছা, ফার্জানার পরে তো আপনার প্রবলেম সলভ করার কথা ছিল, ম্যাম ভুলে এখানে গিয়েছি। তো অ্যাডমিশন টেস্ট দিয়ে আসেন। না ম্যাম ডিসকানেক্ট করেন। ম্যাম মাইক্রো ওয়ার্কারসে মেইল করছি কিন্তু কোনো রিপ্লাই আসছে না। ওরা সময় নেয়, 7 দিন সময় নেয়, ওখানে লেখা আছে দেখেন 7 দিনের মধ্যে আপনাকে কি করবে। শেয়ারিংটা হাইড করেন।
Hide. Hide. এটা বলেছি এই যে নিচে শেয়ারিং, স্টপ শেয়ারিং লেখা আছে, তার ডান পাশে হাইড লেখা আছে। হ্যাঁ, হাইড করেন। ওকে, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। আপনি তো ইংরেজি ভালো পারেন, সেদিন বললেন আপনি খুব ভালো ইংরেজি পারেন, তাহলে টেস্ট দাও তো, আপনার জন্য 2 মিনিটের ব্যাপার। ভালো পারি তাই বলছি? কখন কখনো ভালো পারি বলিনি তো ম্যাম। বলছেন আমি ইংরেজি ভালো পারি, সমস্যা নেই, পারবো। আচ্ছা, নিচে থেকে আসেন, অ্যাকসেপ্ট করেন। এখান থেকে চাইলে একটু করে নিতে পারেন 2 মিনিটের মধ্যে, পড়াশোনা করতে পারেন। দেখেন কি বলেছে, কিভাবে কি। নেক্সট তো ক্লিক কিছু করেন। পড়ার সময় আছে। নেক্সট। নেক্সট ফার্স্টেরটা কি বলেছে? A requested task is subject to be reported when. A requested task reported হবে কখন? When it asks workers to sign in for a free 14-day trial or similar offer. দেখেন চেঞ্জ হয়ে গেছে। When it asks workers to sign up for a free 40-day trial or similar offer that might risk payment charges after free trial expires. When it is asking for 3 pros, when it requests for email address to be submitted, when it requests for a download to be performed. হ্যাঁ, এটা কি দেব? রাসেল, ইংরেজি ভালো পারেন কে? Worker reputation is number of stars earned by the worker in decades will be performed in category. Bets earned by the worker display how will be performed in category. Real-time rate should used to determine how many jobs you can accept per day. The number of satisfied tasks you have accumulated to date. Number of stars earned by the worker indicates how well he is performing in a category. Bets earned by the worker displaying how well he is performing in a category. 3 নাম্বারটা এটা ভুল। Worker reputation is না ফার্স্টেরটা দেন, ফার্স্টেরটা। All of these are valid ways to earn money in Microsoft. Expect testing an app, submitting a negative comment on an email request by the employer, translating a valid translate document. 2 নাম্বারটা হবে নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, 2 নাম্বার। ঠিক আছে, নেক্সট। প্রথমটা তো ওটাই দিয়েছিলাম আমি, তো আমার মনে হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, আমারও মনে হচ্ছে। Choose the word most nearly opposite in meaning to ambiguous. Ambiguous এর মিনিং কি হতে পারে? দাঁড়ান, AM স্পেলিং বলেন। AMBIGUO US ambiguous এর অপোজিট ওয়ার্ড হচ্ছে নন ambiguous, intelligible, licit, specific, transcription। কি আছে? uncertain, vague, obvious। obvious দেন। intelligible, lucid, specific, transcription, uncompletable, straightforward, precious। দেখেন কি কি হতে পারে? ইউনিভোকাল, অবভিয়াস, প্লেন, ক্লিয়ার। হ্যাঁ, অবভিয়াস আছে আপনার এখানে। ওকে, দ্য সাসপেক্ট হিটিং হিজ নেইবার বাট ডিনাইড intending to kill him when questioned by the police. The suspect tackled hitting, admitted hitting his neighbor. Out. Wilson is an independent and innovative thinker, therefore it is best to grant him a good deal of dash with regard to the direction of his research. Deal of interest হবে। 3 নাম্বারটা 3 দেন। 2 নম্বরটা
2 নাম্বারটা কি দেব? দ্য সাসপেক্ট ড্যাশ হিটিং হিজ নেইবার। সাসপেক্ট মানে দোষী যে সে হিটিং করে মানে মারছে। ডিউ হইতে পারে ম্যাম। অ্যাডমিটেড অ্যাডমিটেড, নেইবার। হ্যাঁ। 2 এর 2 দেন, 3 এর 3। ঠিক আছে। Interested. ইন্টারেস্ট মানে Next go. হ্যাঁ, নেক্সট। As his friends expected, he dashed to the occasion. As his friends expected, তার বন্ধু যদি expect করে, he dashed to the occasion. He rose হবে না, reason হবে না, rise to the occasion, rise হবে। occasion এ যাবে আর কি। The reason dash Samuel went to England was to meet his cousin. Why? টাইমের মধ্যে যদি না দেই তখনই প্রবলেম হয়। ওয়েট করেন। এই যে অনেকের কোশ্চেন কার জন্য শোভনের মনে হয় কোশ্চেন অ্যান্সার নেয় নেই, কারণ টাইম পার হয়ে যাচ্ছে। 1.5 মিনিট বলেছে, 1.5 মিনিটে 3টা করে কোশ্চেন আসছে, প্রত্যেকটার কত 30 মিনিট করে। 1.5 মিনিটের মধ্যে দিতে হবে। সে টাইমের মধ্যে দিতে পারেনি, ফেল করছে। উনি বলে না, ম্যাম এটা সাবমিটেড হয়েছে। হ্যাঁ সাবমিটেড হয়ে গেছে। এখানে হ্যাঁ কিন্তু পাস করছেন নাকি? এফএম বাবুতে ক্লিক করেন। FM আমি ফেল করছি কিন্তু কাজ করতেছি। হ্যাঁ এফএম বাবু। এই যে অ্যাডমিটেড এসে পাস করছে ম্যাম। এই যে নিচে। পেয়েছেন? এই যে পাস। হ্যাঁ বাবা 5 স্টার কোয়ালিফিকেশন। ম্যাম নাকি নকল করে। আর নকল বাংলাদেশি না, আমরা তো নকল করেই। স্যাটিসফাইড কোয়ালিফিকেশন 5 স্টার। ওকে ঠিক আছে। তাহলে এখন আপনি কি করতে পারবেন? জবসে গেলে যে কোনো জব অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? ম্যাম ওটা কোনটা কোন কাজ বাকি এটা বুঝবো কি করে? কোনটা কোনটা বাকি মানে? কোনটা কোন কাজ এটা বুঝবো কি করে? এটাই তো বুঝি না। আপনি কাজের ভিতরে গেলেই দেখবেন সব ডিটেইলস আছে। রাখেন, দেখায় দেব। স্ক্রিন অফ করেন, দেখিয়ে দিচ্ছি। শেয়ারিং অফ। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছি তখন তো অনেক কোশ্চেন ছিল, বড় বড় কোশ্চেন ছিল আপনার গ্রামাটিক্যাল সেন্টেন্স গুলো। হ্যাঁ কোনটা রাইট ফ্রম আ ভার্ব, কোনটা কি হাবি জাবি, মানে এত ইজি ছিল না, ছোটখাটো ছিল না। এর জন্য কিছু ফেল তারা বুঝতে পেরেছে যে রাসেলকে ধরা যায়। কারণ তারা বুঝে যে ও যদি অ্যাডমিশন টেস্ট পাস করে তাহলে তো আরো ভয়াবহ কিছু হয়ে যাবে, ওরে ফেল করে দেয়। তারপরে দেখেন আপনি 93টা জব করে ফেলছেন, অলরেডি $3-4 আর্ন করে ফেলেছেন, তাই না? জি সাকিব প্রেজেন্ট করেন। ম্যাম কি কি প্রেজেন্ট করব ম্যাম? কিছুই তো আসে না। আপনাকে আপনি প্রেজেন্ট করেন, উপস্থাপন করেন। জি ম্যাম করতেছি। আশরাফুল আসি আর যায় কেন? আশরাফুলের কি প্রবলেম? ম্যাম এজ এ লগইন করেন, রাইট ওয়ার্কার লগইন। লগইন হয় না ম্যাম। ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছি, এই যে ম্যাম আমার ভুল ইমেল ইমেল অ্যাড্রেস হবে এটা। জি ম্যাম মেল একটা ওয়ার্ড বলছে এখানে, আচ্ছা আচ্ছা, এখানে এ হবে। আরে বাবা বুঝছি, ভুল ইমেল অ্যাড্রেসই দেন, ঠিক আছে? জি ম্যাম পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব এখন। দেন, এই পাসওয়ার্ড দিছেন এটা দিয়ে ঢোকেন, দেখেন যায় কিনা। লগইন করতে পারলে ইমেল চেঞ্জ করা যাবে। হ্যাঁ না পুরোপুরি তো খোলা হয় নাই, কারণ হচ্ছে যে একটা কোড আসার কথা না মেল দেওয়ার। হ্যাঁ হ্যাঁ ভেরিফিকেশন কোডটাই তো আমি পাই নাই, কারণ হচ্ছে আমার মেইলেই তো গোল আসছে, মেইলেই তো গোল। আচ্ছা, আপনি এখন জিমেইলে চলে যান, এই মেইল আইডিটা কপি করেন। এটা হ্যাঁ কপি করেন, হ্যাঁ নিউ ট্যাব নেন।
নতুন একটা ট্যাব, হ্যাঁ জিমেলে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলেন। ওই ইমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলতাম। তো কি বলছি, gmail.com লিখেন, লগ আউট করেন। জি ম্যাম, লগ আউট করতে কন্টিনিউ, কন্টিনিউতে এটাই হয়ে যাবে। এটা হবে না। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফর মাইসেলফ, ফার্স্ট নেম দেন, সেম নেম দিয়েন না, যা এইরকম যদি থাকে আপনাকে নেবে না। লাস্ট নেম দেন, ইউজার নেম, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড সবসময় চেষ্টা করবেন একটা দুইটা বেশি যাতে ইউজ না হয়, পাসওয়ার্ড কারণ ভুলে যাই কিন্তু আমরা। তাহলে সেম ইমেল আইডি ঠিক আছে, শুধু সাকিবের জায়গায় এ আসবে না। ফোন নাম্বার দেন। জি ম্যাম, সব নাম্বারই তো খোলা আমার। আর একটা দিয়ে দেন, আগের ইমেল রিয়েল ইমেল যেই নাম্বারে খোলা ওইটা দিয়ে অন্যটা দেন। ওকে ম্যাম। রিকভারি ইমেল প্রয়োজন আছে, আচ্ছা দেন সাকিব, সারোয়ার সাকিব, রিয়েলটা দেন এবার। এই আপনার জন্য কয়টা ইমেল আইডি আছে? ম্যাম অনেক অনেক, কয়টা জিজ্ঞেস করেছি? ম্যাম 19টা মেবি। 19টা। আপনাকে একটা কাজ দিচ্ছি, টাস্ক আর কি। তাহলে দুইজনের কাজ দিলাম, একটা হচ্ছে সাকিব আর একটা হচ্ছে কাকে, সাইফুল, সব এসএস। পাসওয়ার্ড ঠিকঠাক করে দেন। জি ম্যাম, আল্লাহ ভরসা, এখন দেখা যাক কি হয়। তো পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। ওকে ম্যাম, আর এটা ফরগেট দি। দেখেন আপনার ওই মেইলে একটা পাসওয়ার্ড চলে আসছে, প্রাইম ইনবক্সে চলে যান, রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন। ম্যাম আসে না তো। ভাই এখনো ঘুরছে, একটু সময় নেবে তো, ওয়েট করেন না। You have requested for a password pin to your email address. Password reset has been sent to your email. sarowars skib40@gmail.com. হ্যাঁ যান, আসছে, যান ইনবক্সে চলে যান, তারপরে মোর অপশনে যান, মোর নিচে মোর, ও করে আল্লাহ, ও জি ম্যাম, স্প্যামে দেখেন, স্প্যামে স্ক্রল করেন নিচের স্প্যাম। দিকে, নিচের ও দিকে আচ্ছা স্ক্রল আচ্ছা, করেন। কোথায় ম্যাম? মাউস স্ক্রল করা যায় না, মাউস কি স্ক্রল করা যায় না? স্প্যামে আসছে নাকি দেখেন তো, নাই, ইনবক্সে চলে যান, আবার যান ইনবক্সে, মাইক্রো ওয়ার্কার্সে চলে যান। কি করবো ম্যাম? Please check spam junk folders and your spam filter. If message went into spam junk, please remove it inbox folder. If you are facing problem, please contact micro workers. দেখি
দেখি এসে যান সার্ভার সার্কিট ম্যাম আবার ট্রাই করব। না সার্ভার সার্কিট 14 ওখানে যান। আরে আপনার মেইলে চলে যান, কোথাও তো কিছু কাজ করে। মেইলে যান, ও আচ্ছা। জি ম্যাম। মোর অপশনে আসেন তো। আবার রিফ্রেশ দিলাম, মরে গেলাম, স্পাম আসছে না এখনো। ইনবক্স অপশন ম্যাম আবার দিব কি? না এখন আর দিয়ে লাভ নাই, কারণ সে পিন পাঠাইছে, বলছে যে যদি না পান তাহলে যে ওনাদের সাপোর্টে কি করতে পারবেন, মেইল করতে পারবেন, ক্লিক হিয়ার টু লগ ইন। নিচে কি লিখেছে পড়েন, ইফ ইউ স্টিল এক্সপেরিয়েন্স প্রবলেমস, যেহেতু আপনার অ্যাকাউন্টে এখনো কি আসে নাই, হ্যাঁ ম্যাম ভেরিফিকেশন কোডই আসে না। হ্যাঁ ক্লিক হিয়ার টু লগ ইন। ম্যাম আরেকবার কি ফরগেট দিব? আরেকবার আপনি ফরগেট পাবেন কোথায়? দাঁড়ান, ট্রাশ না তো, এখানে তো নাই, ফিল্টার কোথায় থাকতে পারে? অল মেইলে দেখি তো, অল মেইল স্প্যামের উপরে। ম্যাম ভেতরে একটা মেসেজ আর ওটা গুগল থেকে আসছে। আচ্ছা ওই সেই মাইক্রো ওয়ার্কার্সে যান, গিয়ে আরেকবার চেষ্টা করেন। SAROWAR সার্ভার SKIB 40। আহো বাতি আহো মাসে না তো। কিছু করার নেই, মাইক্রো ওয়ার্কার্সে গিয়ে ওদেরকে জানান যে আমার পাসওয়ার্ড হয়ে গিয়েছে। মাইক্রো ওয়ার্কার্সে চলে যান, কোথায় মাইক্রো ওয়ার্কার্সে যান। হ্যাঁ এই অবস্থা কেন? হ্যাঁ info@microworkers.com এখানে ক্লিক করেন। ম্যাম মেইল একটা দিয়েছিলাম তো। আবার আরেকটা মেইল এই পাঠান। মেইলে দেন। ক্লিক করতেছি, কাজ করতেছে না তো। এদিকে দেওয়া যাবে না, মেইল লগ ইন করতে হবে। এত অস্থির কেন আপনারা? ধৈর্য নাই। এই কোনটাতে সাইন ইন করেন আপনি? ওইখান থেকে কেন মেইল পাঠাবেন? ম্যাম মেইল দিব কোনটা দিয়া? নতুন যেটা খুলছি এটা? হ্যাঁ অবশ্যই এখান থেকে তো মেইল পাঠাবেন, যে আমি এখনো কোনো পাই নাই, এই কি বলে এটাকে, মেইল কনফার্মেশন আসেনি। এখন আপনি খুললেন, অ্যাকাউন্ট খুলছেন এ বাদে সাকিব দিয়ে, যদি আপনি এ সহকারে সাকিব দিয়ে মেইল পাঠান, তারা তো ওইটাতে কনফার্মেশন পাঠাবে, তখন কি করবেন? আচ্ছা ম্যাম। আমি সাবজেক্ট কি লিখব? পাসওয়ার্ড রিসেট ডাজ নট ওয়ার্ক।
আচ্ছা ম্যাম, উনি তো শুধু একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছে, ওনার অ্যানাদার কোনো পাসওয়ার্ড মনে থাকে কিনা সেটা ট্রাই করতে বলেন। পাসওয়ার্ড স্পেলিংও দেখেন না, সে ভুল করতেছে। পাসওয়ার্ড পাসওয়ার্ড ও আল্লাহ, কোথায় যাবো আমি? কি বাবা, মাটি খুঁড়ে দাও, আমি একটু মাটির ভিতরে ঢুকে যাই। ম্যাম স্পেলিং ভুলে গেছি। PASSWORD। ম্যাম আপনি শিওর তো যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন? জি ম্যাম 100% শিওর। ম্যাম আমি ওইটাই দিয়েছিলাম, এইটাই দিছি। আমার মানে মেল যেটা একদম ওই সঠিক মেল যেটা ছিল, এই সাইকে ওটা দিয়ে একটা মেল দিয়েছিলাম আমি। ওটা হচ্ছে কোনো রিপ্লাই দিছে কিনা দেখি একবার, তারপরে আমি মেল করতেছি আবার। হয়ে গেল। কিছুই তো দেখি না, মানে আসে না। আসছে না। আপনি মেল করেন ওখানে। ওকে ম্যাম, ম্যাম শেয়ারিং অফ করে দেবো তাহলে। লেখেন পাসওয়ার্ড রিসেট নট ওয়ার্কিং, অথবা পাসওয়ার্ড রিসেট লেখেন। আচ্ছা রিসেট নট ওয়ার্কিং শুধু এটুকু দিতে হয়। আচ্ছা একটু দিন, তারপরে ডিটেইলসে গিয়ে ডেসক্রিপশন লেখেন যে আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি, যে ডিয়ার স্যার। অবশ্যই তাদেরকে সুন্দর করে সম্বোধন করতে হবে, ডিয়ার স্যার এই সেই, আমি আমার এই পাসওয়ার্ড ভুলে গেছি, প্লিজ কাইন্ডলি আমার পাসওয়ার্ডটা রিসেট করে দিলে আমি খুব উপকৃত হব। আমি হাম্বেল হয়ে আছি যে আমি আপনাদের এখানে কাজ করব, খুব eager to work with you। বুঝতে পেরেছেন? একটু তেল মেরে নাকি হেল্প করতে হবে, বলে বলে দিতে হবে? সাকিব ম্যাম আমি লিখতেছি, আপনি দেখেন। এখন লিখবো যে আমার মেল আসছে না, এটাই তো নাকি? এভাবে লিখেন, ডিয়ার স্যার, হোপ ইউ আর ডুইং ওয়েল। তাদের আগে সম্বোধন জানান, ডিয়ার স্যার। হ্যাঁ নিচে হোপ ইউ হোপ হোপ আশা করি, লিখবো ইউ আর হোপ HOPE, হোপ ইউ আর ডুইং ওয়েল। ও ইউ হোপ। আমি এখন ক্লাস থেকে বের হয়ে যাব, ক্লাস থেকে বের হয়ে যাব। আচ্ছা ম্যাম আমি বাংলায় বলি, আপনি ইংরেজিতে লিখবেন। বাংলায় বলে দিচ্ছি, আমার কথা কি কেটে কেটে আসছে? বুঝতে পারছি না। আমার কাছে কেটে কেটে আসছে মনে হয়, আমারটাও আপনার কাছে কেটে কেটে চাইছে, না, স্যার আমি বুঝতেছি না। স্পষ্ট শুনতে পাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি সবার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি আপনাকে বাংলায় বলে দেই, আমি বাংলায় বলে দেই, আপনি ইংরেজিতে লিখেন এইভাবে যে ফার্স্টে লিখবেন ডিয়ার স্যার, আশা করি আপনি ভালো আছেন অথবা আপনারা ভালো কাজ করছেন, হোপ ইউ আর ডুইং ওয়েল। এরপরে লিখবেন যে আমি মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করেছি, বাট আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছি, আই ফরগেট মাই পাসওয়ার্ড, দেন আই বলেন আমি লিখ। তারপর আমি কি চেষ্টা করেছি যে পাসওয়ার্ডটা রিসেট করার জন্য, বাট কোনো রিসেট কোড আমার মেইলে আসছে না, কাইন্ডলি আমার অ্যাকাউন্টটার পাসওয়ার্ড ঠিক করে দেন। এরপরে হচ্ছে আমি খুব উদ্গ্রীব হয়ে আছি, মানে আমি চাই, আই এম eager টু ওয়ার্ক উইথ ইউ, আমি আপনার সাথে কাজ করতে চাই,
প্লিজ হেল্প মি। এরপরে আপনি আপনার নাম নাম লিখে সেন্ড করে দেন। প্রেজেন্ট অফ করেন, লেখা শেষ ম্যাম, হলে আবার প্রেজেন্ট করবেন। ম্যাম, আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, তারপরে কি লিখবো? ম্যাম, আমি আপনার কথা পুরোপুরি বুঝতেছি না। আচ্ছা, সাকিব প্রেজেন্ট অফ করেন, আমি লিখে দিচ্ছি। লিখে দিচ্ছি। আমরা তো প্রেজেন্ট অফ করার দরকার নেই, থাকেন, আমি চ্যাট বক্সে লিখে দিই, আপনি ওটা লিখেন। নিগের সুলতান আসছে নাকি? না, নাহিদা, দিদা। আপনাদের সবার কাছে আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। সাকিব দেখতে পাচ্ছি। সাকিব, ম্যাম, হ্যাং হয়ে গেছে, কি? আমার ল্যাপটপ হ্যাং করছে। আচ্ছা, আপনার ল্যাপটপ হ্যাং করুক, আপনি এটা দেখেন। ম্যাম, শুধু ডিয়ার স্যার দেখা যাচ্ছে। ভাই আমি লিখছি তো, দেখেন। ম্যাম মাইক্রো ওয়ার্কার্স ম্যাডাম অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেসের যে বক্সগুলো এখানে দুইটা দেওয়া আছে, দুইটাই ফিল আপ করতে হবে না, যে কোনো একটা ভিতরে টোটাল অ্যাড্রেসটা লিখতে হবে? একটা ফার্স্ট এরটা ফিল আপ করেন, মানে আপনার অ্যাড্রেসটা যদি এত বড় হয় যে ফার্স্টের ঘরে ফিল আপ হলো না, তখন আরেকটা ঘর প্রয়োজন, সেজন্য দিয়ে রেখেছে, থাকতেই পারে।
কি লিখেছি, hope you are doing well. Last few days ago I created my micro workers account, but unfortunately I forgot my password, so that's why I reset the password, but in the meantime I did not receive any password code. I tried. ম্যাম আইপি ইজ নট ইউনিক একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এটা কি মানে বুঝতে পারলাম না। এটা মানে হচ্ছে আপনি যে আইপিটা ইউজ করছেন সেটা ইউনিক না, শেয়ার আইপি। এখন বাবু স্যার যেটা করেছে, ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে মোবাইল কানেকশনের ডাটা অ্যাক্টিভ করেছে, তারটা কাজ করলো। আবার আরেকজন আছে, সে হচ্ছে মডেম দিয়ে ইউজ করে, সকালের ব্যাচের একজন মডেম দিয়ে করেছে, তারটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। মানে আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করছেন সেটা হচ্ছে শেয়ার আইপি, বুঝতে পেরেছেন? আপনি বাবু স্যারের মতো করতে পারেন, আপনি ওয়াইফাইটা অফ করে দিয়ে দেখেন মোবাইল ডাটা কানেকশন অন করে কাজ করা যায় কি। These 2 times but no result found. ওকে ম্যাম। আমি তো মোবাইল দিয়ে খুলছি, পরে এখন ইয়া থেকে লগইন করছি কম্পিউটারে। মোবাইলের থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন? জি, পরে এখন এখানে মানে কনফার্মেশন সব করলাম এসে, মানে আইপিটা ওই রকম নট ইউনিক বলে, তো তখন আমি মোবাইল দিয়ে খুলছি, আমার মোবাইল তো আর কম্পিউটার সমান একই রকম। Hope you will help me to ম্যাম understand. ম্যাম তাহলে আমি একটা কাজ করি, আমি ফোন দিয়ে খুলে ফেলে পরে ল্যাপটপে লগ ইন করে ফেলি, তাহলেই তো হয়। সেটাও করতে পারেন, সেটাও করতে পারেন। বুঝি নাই ম্যাম। করতে পারেন। ম্যাম আর কোনো ইয়া থাকলে একটা মানে যখন একটা জব করি আপনি একটু হেল্প করেন কিভাবে কি করব। দেখিয়ে দিচ্ছি। সাকিব পেয়েছেন? সাকিব জি ম্যাম। বললাম পেয়েছেন? ম্যাম আমি আপনার কথাটা বুঝতেছি না। চ্যাট বক্সে দেখেন একটা টেক্সট করেছি, এটা পেয়েছেন? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় কিনা, যদি হয়ে যায় ভালো, না হলে এসএমএস করেন। বাকি সবার কি খবর? দিদারুল মাহমুদ সালাউদ্দিন। আলহামদুলিল্লাহ ম্যাম ভালো। অনেকদিন পরে ক্লাসে আসলাম। জি ম্যাম অনেক ব্যস্ত ছিলাম, আরেকটা কাজ ছিল। সবার কাজ কেমন চলছে? ভালোই চলতেছে, বাট ম্যাম উইনার তো হয় না ম্যাম, 2 স্টার 3 স্টার এভাবে পাইতেছি, উইনার কবে হবো? সবকিছুই আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় আপনি আপনাকে এখনই উইনার করে দিবে, আল্লাহ যদি চায় 6 মাসও পাবেন না, হবেন না। হার্ড এন্ড সোল ট্রাই করতে হবে, চেষ্টা করে যেতে হবে। কি বলেন বাবু? তো সবাই একসাথে কথা বললে কিছু বুঝতে পারি না। বাবু বলেন।
ম্যাম বলছি যে কন্টেন্ট গুলো আমরা করলাম, ওই গুলো শেষ হয়ে গেলে তো ওটা আর দেখা যায় না, ওই স্ট্যাটাসটা পাইলাম কি না পাই এগুলো কিছু বুঝতে পারতেছি না, এটা কিভাবে দেখতে হবে? লিংক করে রাখেন, অ্যাক্টিভ করে রাখেন, বুকমার্ক করে রাখবেন, কোথাও সেভ করে রাখবেন। আর ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নেন। আমি আসলে এগুলো বলতে বলতে এখন কি বলবো। হতাশ হওয়া যাবে না যে উইনার তো হই না, এত ডিজাইন করছি, হয়তো বা আমি যে ডিজাইন করছি আমার ডিজাইন ভালো লাগছে না, যে বায়ার তার ভালো লাগেনি, আমাকে উইন করায়নি। আপনাকে তো 1 স্টার 2 স্টার দিচ্ছে, নেক্সট টাইমে কি আপনি 3 স্টার পাবেন, এরপরে 4 স্টার আসবে। আপনার ডিজাইন আস্তে আস্তে, এখন আপনি বি অনেস্ট বলেন তো, 2 মাস আগেও এখন যে ডিজাইনগুলো করছেন 2 মাস আগে আপনি কি সেম ডিজাইন করতে পারতেন বা কোথায় কি আছে জানতেন? আগে তো জিরো আসছিলাম ম্যাম, তো এখন কি একটু গ্রোথ হয়েছে? সো আবার আরো 2 মাস যদি আপনি আরো প্র্যাকটিস করেন, আরো বেশি বেশি কাজ করেন, স্কিল কি ডেভেলপ হচ্ছে? 6 মাস পরে কি আপনার মাথায় আইডিয়া আসবে যে ক্লায়েন্ট কি বলছে, সেই অনুযায়ী তখন আর এন্ট্রি দেখতে হবে না, যে একটা আইডিয়া বের করতে পারবেন। 1 বছর পরে আপনি মোটামুটি ভালো পাকা হয়ে যাবেন ফটোশপ ইলাস্ট্রেটরে, তখন কে আটকায়? জি ম্যাম, প্রে ফর আস। জি ম্যাম। আইপি নট ইউনিক, এটা প্রবলেম সলভ হয়েছে? আইপির যে প্রবলেমটা ছিল, জমির আমার কথা শুনতে পাচ্ছেন? জমির আমি এখানে জমির নামে আর কেউ আছে? জমির না, জামির, সরি জামির। জমির ম্যাম আমি বলছি জহির বলতেছেন। জি ম্যাম। প্রবলেম সলভ হয়েছে? প্রবলেমটা বুঝি নাই। আপনি না কিছুক্ষণ আগে বললেন আইপি ইজ নট ইউনিক, শো করছে। ম্যাম আমি না তো, আমি না। আপনি মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট করেছেন? কাজ তো করছি 8টা, 6টা। 6টা কাজ করেছেন? ম্যাম 6টা কাজ করছি। আচ্ছা, অ্যাকাউন্টে টাকা আসছে? 6টা, হ্যাঁ 6টার পেমেন্ট আসছে। এখন বলেন, আমি কি আপনাদের উপর রাগ করব, নাকি আপনাদেরকে অনুগ্রহ করব, দয়া দেখাবো, না কি করব, নাকি নিজেকে নিজে মানে নিজেকে নিজে বকা দেব? কেন ম্যাম কি হয়েছে বুঝলাম। আমি আজকে 1 সপ্তাহ ধরে বলছি যে যারা যারা কোনো মার্কেট প্লেসে কাজ করেছেন, একটা হলেও কাজ করেছেন, তারা মার্কেট প্লেসের ডিটেলস আমাকে দেন। ডিটেলসও দিয়ে দিলাম, নাম, ইমেল, ফোন নাম্বার, কোন মার্কেট প্লেসে কাজ করেছেন, তারপর হচ্ছে কোন দেশের। কালকে রাসেল দিয়েছে। ম্যাম আপনি তো বললেন 10টা দিতে। 10টা বলিনি, বলেছি একটা হলেও। আপনি এসে যান, দাঁড়ান, ও হোয়াটসঅ্যাপে যান, ওখানে গিয়ে দেখেন যে একটা হলেও যারা কাজ করেছেন আমাকে লিংকটা দেন। কারণ আমরা এখন একটা করেছি, 1 সপ্তাহ পরে আরেকটা কাজ করব, আমার 10টা রিভিউ আনতে আমার হয়তো 1 মাস সময় লাগবে। আমি কি একদিনই 10টা রিভিউ নিয়ে আসতে পারবো? আচ্ছা ম্যাম তাহলে আমি আজকে দিয়ে দিব। ওকে, আপনি আর এখানে কি আছে? স্মল সাইফুল না জহিরুল? জহিরুল, লাস্ট ক্লাসে বলেছিলাম যে ডিটেইলস আমাকে দেন, দেননি কেন? জহিরুল, লাস্ট ক্লাসে বলেছিলাম আমাকে ডিটেইলস পাঠাবেন, পাঠাননি কেন? ম্যাম আইডি দেখে সমস্যা হয়েছিল, ম্যাম লগইন হচ্ছে না, সেক্ষেত্রে আমি লিংক দিতে পারলাম না, সেক্ষেত্রে আমি আপনাকে ইনফরমেশন কিছু দিতে পারি। আচ্ছা, এখন প্রবলেম সলভ হয়েছে?
ম্যাম তারপরে ম্যাম এখন আমার নেট আসলো, তারপর আবার নতুন করে আবার রিফ্রেশ আবার নিয়ে ঢুকছি, এখন ম্যাম ওপেন হয়েছে। দেখেন গ্রুপে ফরম্যাটটা দেওয়া আছে, নাম, ফোন নাম্বার, ইমেল, আর হচ্ছে কোন মার্কেট প্লেসে কাজ করছেন সেইটা, এবং কার কাজ করেছেন ডিটেলস আছে। এই ডিটেলসগুলো একটু পূরণ করে দেন। আর লিংক কোনটা দিবেন, আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে যে লিংকটা আসছে সেই লিংকটা দিবেন। মাইক্রো ওয়ার্কার্সের লিংক আমি চাইনি, আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর যে লিংকটা আসে ওইটা ডিটেলস দেন। আর আরেকটা কথা কি যেন বলবো, ও স্ক্রিনশট। এই যে জমির আপনি 6টা কাজ করেছেন তাই না? ম্যাম সবগুলো স্ক্রিনশট ম্যাম আলাদা ফাইল করে রাখছি। রেখেছেন? স্ক্রিনশট নিয়ে রাখছেন? ম্যাম একটা নিউ ফাইল মাইক্রো ওয়ার্ক নামে নিউ ফাইল বানিয়ে ম্যাম রেখে দিন। আচ্ছা ঠিক আছে, গুড। ইমেজ রাখেন, ইমেজ আকারে সবগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেন, কারণ এগুলো আমার পরে লাগবে। যখন আইসিটি থেকে বলা হবে, ধরেন আজকে না কালকে না 3 দিন পরে বললো যে স্টুডেন্টরা যে কাজ করেছে তার প্রুফ দেখান, স্ক্রিনশট দেখান, যাতে আমরা সাথে সাথে এখন তখন যদি করতে যাই সময় বেশি লেগে যেতে পারে, দেরি হবে, যে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। যখন আমরা কথা বলছি ট্রাই করব একটু মিউট করে রাখার জন্য, নিজেরা মিউট থাকার জন্য চেষ্টা করব। সবাই স্ক্রিনশট রাখবেন। মাহমুদ কি খবর? আমি তো কাজ করছি অলমোস্ট রাসেল বলেন। আমি তো কাজ করছি অলমোস্ট 103টা, সবগুলো স্ক্রিনশটটা নিতে পারবো না, আজ জাস্ট 10টা নিতে পারবো খুব সম্ভবত। কেন? আপনাকে আমি কবে বলেছি স্ক্রিনশটগুলো নিয়ে সবগুলো তো শো করবে না এখানে, সবগুলো কাজ তো শো করবে না, সেটা এটা গতকালকে বলা হয়েছে, গতকালকে বলা হয়েছে, গতকালকে যে 10টা ছিল 10টা নেওয়া শেষ, আজকে 10টা নেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, গুড। আগেরগুলো আর পাবো না, আগেরগুলো আগে কারণ এটা ওরা একটা পেজ পাবো রাখে না। যে ধরেন 20টা কাজ শো করবে, 20টার পরে আর পরের আগেরগুলো আর পাওয়া যায় না। আচ্ছা এখন থেকে সবগুলো কি করবেন, স্ক্রিনশট নিয়ে রেখে দেন। সবাই যে কাজটা করছে সাথে সাথে এখন থেকে করতেছি ম্যাম, কিন্তু আগেরগুলো করতেছি না। বুঝতে পেরেছি, আচ্ছা সমস্যা নেই, রাখেন। আপনার স্ক্রিনশটের মধ্যে তো আসবে আপনি কতগুলো কাজ করেছেন, ওটা তো থাকবে, প্রবলেম নেই। বাট যারা এখন নতুন, যেমন জমির আপনি 6টা করেছেন, এই 6টার স্ক্রিনশট নিয়ে রাখবেন। যারা যতগুলো করছি, নাহিদা আক্তার, নাহিদা ম্যাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল, এখন কি করব? এক্সাম দিতে হবে? পরীক্ষা দেননি? না ম্যাডাম, একটু আগে অ্যাকাউন্ট খুললাম। আচ্ছা গুড, এখনই পরীক্ষা দিবেন। এখন কি পরীক্ষা দেওয়া ভালো হবে রাসেল, নাকি আমরা একদিন ওয়েট করব? আমার মনে হয় একদিন ওয়েট করা ভালো। আমি হচ্ছে সাথে সাথে পরীক্ষা দিইনি, আমি 2-1 দিন পরে পরীক্ষা দিয়েছিলাম। চলেন পরীক্ষা দিয়ে আসি। আশরাফুল পরীক্ষা দেন তাহলে। পরীক্ষা দিয়েও কি ফেল করতে? ওকে ম্যাম। প্রেজেন্ট করেন, প্রেজেন্ট করা যাবে? হ্যাঁ প্রেজেন্ট করেন। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেক নিব 4টার দিকে। ব্রেকের পরে কিভাবে কাজ করব এটা আরেকবার দেখাবো আজকে। দেখানোর পরে হচ্ছে সবাই, সাবিকুন নাহার, সাবিকুন জি ম্যাম। পরীক্ষা দেওয়া হয়েছিল পরে? না। ওভাবেই আছে? ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আশরাফুল একটু ওয়েট করেন। ওভাবেই আছে? সাবিকুন অ্যাকাউন্ট করে আছে? জি ম্যাম। ওভাবেই অ্যাকাউন্ট করে আছে। পাঁচটা জবস অ্যাভেলেবেল আছে। আচ্ছা ওকে, যে কোনো একটা কাজে ঢুকেন। ম্যাম জহিরুল আমার ডিটেইলস ম্যাম হোয়াটসঅ্যাপে দিয়ে দেব? হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে দিয়ে দেন। 54 ব্যাচের গ্রুপ আছে না, ওখানে দেন।
আচ্ছা, যে কোনো একটা কাজে ঢুকেন, এটা ফার্স্ট এডে ঢুকবো ম্যাম? যে কোনো একটা কাজে যান, গেলেই তো আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে বলা হবে। অ্যাডমিশন টেস্ট ছাড়া তো কাজ করতে পারবেন না। আগে দেখি কি বলেছে। ফোন নাম্বার অ্যাক্টিভেট করেছেন? না ম্যাডাম, ফোন নাম্বার মেসেজ এখন আসেনি, ভেরিফিকেশন মেসেজটা। আপনার ফোন নাম্বার দিয়েছেন, ওকে। এই যে ফোনের এসএমএস অপশনে গিয়ে অ্যাক্টিভেট লিখে এই নাম্বারটাতে সেন্ড করে দেন। যে নাম্বারটা এখানে দিয়েছেন লাস্টে 79, ওই নাম্বার থেকে এসএমএস অপশনে যান, অ্যাক্টিভেট লিখেন। অ্যাক্টিভেট লিখে এরপরে +1972, কোনো স্পেস হবে না, কোনো হাইফেন আসবে না, কোনো ড্যাশ কিছু আসবে না, এই নাম্বারটাতে সেন্ড করেন। 3609222। নাহিদা ম্যাম, সবাই কথা শুনতে পাচ্ছে। সেন্ড করেছেন? আচ্ছা, ওকে। অ্যাকাউন্টে চলে যান, এই যে উপরে ডান পাশে অ্যাকাউন্ট, লগ আউটের উপরে নিচে অ্যাকাউন্টে ক্লিক করার পর, না এখনো ভেরিফাই হয়নি, একটু ওয়েট করেন। সাকসেস হয়েছে এসএমএস? ম্যাডাম একটু সময় লাগবে, ব্যালেন্সটা দিতে হবে। ব্যালেন্স নেই? ব্যালেন্স নেই। সাবিকুল, পাশাপাশি এই অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন নাম্বার ভেরিফাই হয়েছে কিনা। সাবিকুল ম্যাম হচ্ছে পিসিতে নেট ছেড়ে দিচ্ছে। নেট যাচ্ছে আর আসছে। চলেন অ্যাডমিশন টেস্ট দিয়ে আসেন, জবসে চলে যান। জব accept and start. ওকে, নিচে আসেন, স্ক্রল করেন, অনেক কিছু বলেছে যে কম্বাইনিং মাইক্রোওয়েভ সিসপি ইন্টারন্যাশনাল সাইট এনিমোর অ্যাকাউন্ট নাম্বার anyone can employ if you want. আচ্ছা, anyone can also work or you can stay at home. নিচে স্ক্রল করেন। স্ক্রল করেন, পড়ার আসলে এই সম্পূর্ণটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে।
এখন করার প্রয়োজন আছে? দরকার নেই, আমরা এমনিতেই পারবো। নেক্সট, ফার্স্ট কি বলেছে, এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, একই কথা সবাইকে, হোয়েন ইট রিকোয়েস্ট ফর অ্যান অ্যাপ টু বি টেস্টেড, হোয়েন ইট ডাজ নট প্রোভাইড এ কোড, when it does not provide a code when promised, when it is asking for cheaper, when it requests email address to be submitted, it is subject to be reported. দুই নাম্বারটা দেন, when it does not provide a code when promised. 2 দেন, when a worker decides to run a campaign using his earnings, he would need to create a separate employer's account and deposit $10, sign up for an affiliate account, use the same account and simply access the create a campaign page, complete at least 100 successful tasks. Use the same account and simply access the create a campaign page. 3 number. Everyone shares a responsibility in maintaining the microworkers community. All of these are proper conduct in microworkers participation except familiarizing the FAQ before submitting a support message, spamming the microworkers Facebook page, adhering to the terms of use laid out the microworkers, reviewing any task before submitting a campaign to ensure basic. He will say everyone shares a responsibility in maintaining the microworkers community. All of these are proper conduct in microworkers participation except দুই নাম্বারটা দেন, adhering to the terms of use laid out by the না 3 নাম্বারটা হবে spamming the micro workers Facebook page, spamming না 2 নাম্বার ঠিক আছে। নেক্সট দেন, নেক্সট, choose the word most similar in me, perplex, similar, perplex, PERPLEX, plex, similar words. পারপ্লেক্সের সিমিলার ওয়ার্ড কি কি হতে পারে? ওয়ার্ড দেখেন, পাজেল, ব্যাফল, মাইস্টিফি, বিমিউজ, বিউইল্ডার, কনফাউন্ড, কনফিউজ, ওয়ারি, এক্সারসাইজ, গেট, থ্রো, ডাম্পফাউন্ড, ডিসকানেক্ট, ডিসকনসার্ট, নন প্লাস। কোনটা আছে? দ্বিধার, অ্যাফিলিয়েট, ডিসকমফিলিয়েট, এতগুলা নাম বললাম, এতগুলো নাম বললাম, শোনেন নাই? ডিসকানেক্ট আছে, আবার বলছি, পাজেল, ব্যাফল, মিস্টিফি, বিম ইউজ, বিউইল্ডার, কনফাউন্ড, কনফিউজ, ওরি, এক্সারসাইজ, গেট, থ্রো, ডাম্পফাউন্ড, ডিসকনসার্ট, নন প্লাস। ডিসকনসার্ট, হ্যাঁ এটা দেন। Every region's linguistics and cultural identity is quite dash from that on the rest of the country. Every region's identity is quite passionate, distinct, profound, aggressive. Passionate. Faster. In order to keep the audience attention, students were advised to avoid that discussion and to speak only about subject to their report. Advised to avoid irrelevant about subject German. First এটা দেন, irrelevant. Next, we dash to Germany. We are moving to Germany. We is, we am, we are. First এটা, she accused me dash stealing her watch. She accused me with stealing her watch of
she accused me of, she accused me with হবে with, finish them. ম্যাম দেখেন তো আপনার, হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টে পাস করেছেন, এখন আপনি যে কোনো কাজ করতে পারবেন। জবসে চলে যান, জবসে চলে যান। জব, ওকে। জবসে আসার পর দেখি কি কি জব আছে আমাদের জন্য। আপাতত কোনো জব নেই। ডাটা এন্ট্রিতে, ডাটা কালেকশনে কি ব্যাপার রাসেল, আপনি না বললেন 3টার পরে ডাটা কালেকশনের অনেক ভালো ভালো জব থাকে? ম্যাম ওটা হচ্ছে সোনার হরিণ, বসে থাকতে অনেক করতে তো পারি, আমার মনে আছে, কিন্তু এটা বসে থাকতে অনেক টাইম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আশরাফুর। প্রেজেন্ট অফ করি। কিভাবে কিভাবে কাজ করব আমি একবারই দেখাতে চাই, সবাইকে আলাদা আলাদা দেখাতে পারবো না। আচ্ছা সাবিকুন, আর কে কে অ্যাকাউন্ট করি নাই? আশরাফুর, ইউর কাজিন ইজ হিয়ার, হু ইজ শি? জি ম্যাম। বললাম আপনার কাজিন আছে এখানে, কে সে? ম্যাডাম শামিনুর রহমান না। ওকে, আপনার কাজ হবে আপনি আপনার কাজিনকে হেল্প করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। জি ম্যাম, আমি হেল্প করব। ওকে, শারমিন রহমান রুনা। ম্যাডাম আমার মাইকের প্রবলেম, কথা বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে রুনা আপনি যেটা করবেন অ্যাট লিস্ট এটাতে অ্যাকাউন্ট করেন। আশরাফুর ওকে হেল্প করবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, A to Z। পরীক্ষা দিতে হবে, বুঝতে তো পেরেছি পরীক্ষা কিভাবে দিতে হয়। যদি প্রবলেম হয় পরীক্ষা দিতে, নেক্সট ক্লাসে আমরা সেটা দিয়ে নিব। আর ইউটিউবে অহরহ ভিডিও আছে, অথবা এই যে আমাদের ভিডিওগুলো আছে, এটা দেখেও কাজ করে নেব। জহিরুল কমপ্লিট, বাবু কমপ্লিট, মাহমুদ অ্যাকাউন্ট আমি চাই। সাইফুল, স্মল সাইফুল অ্যাকাউন্ট কমপ্লিট। আমার একটা দেখুন জবে ট্রায়াল দিয়ে দিতে হবে, দেখেন তারা আমি এটা করতে পারবো। গ্রাম থেকে আর মনে হয় না এই বছরে আসা হবে, এই ব্যাপারে শিওর থাকেন। সো ফোনে কি করবেন, পিসি বা ফোন যেভাবে হয় অ্যাকাউন্ট করে কাজ করেন। আব্দুল মান্নান, ম্যাডাম আমি কি এখন ট্রাই করব না জব ম্যাডাম, নাকি আপনি এখনো পরে ট্রাই করব? না একটু পরে আমরা কিছু ট্রিক্স করে তারপর হচ্ছে কাজ করব, দেখিয়ে দিচ্ছি। ওয়েট করেন, ধৈর্য ধরেন। সবুরে মেওয়া ফলে, তবা 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 না, ধৈর্য ধরলে আল্লাহ ভালো ফল দিবে। ফারজানা মিশু, জি বাবু আপনি কিছু বলছেন আমাদেরকে? আমাদেরকে কিছু বলছেন? না ম্যাম। তাহলে মাইক অন করা কেন, হেডফোন অন করা কেন? মোটামুটি সবার কমপ্লিট। দিদারুল, স্মল সাইফুল, জি জি ম্যাম। সালাউদ্দিন রায়হান, ক্যাপিটাল সাইফুল, সবাই ম্যাম আমাকে তো আশ্বাস দিয়েছে ম্যাম, এই মাসের মধ্যে নাকি আমি ফাইবারে অর্ডার পাবো। এই মাসের মধ্যে এক ভাই আর কি গিগ এখনো খোলা হয়নি, উনি এসইও করে গিগ খুলে দেবে। উনি বলছে এই মাসের মধ্যে একটা না একটা অর্ডার পাবোই। আচ্ছা পেলে তো ভালোই, ওটা তো আমাদের মেইন টার্গেট। বাট পাশাপাশি এই ছোট কাজগুলো 10টা রিভিউ যদি নেওয়া যায়, প্রবলেম তো নেই। প্রবলেম আছে এখানে অ্যাকাউন্ট করতে? এক্সট্রা একটা মানি ধরেন, আপনি যদি শুধু সারা জীবন একজনের আন্ডারে জবই করে যান, যে আপনি ধরেন 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, জব করে যাচ্ছেন, এই 30,000 টাকা স্যালারিতে আপনার আজকে চলবে, কালকে চলবে, 1 বছর পর, 2 বছর পর। এখন আপনি কি সিঙ্গেল আছেন, আপনি বিয়ে করবেন, বউ বাচ্চা হবে, তখন কি 30,000-এ চলবে? এখন আপনি এক রুমের একটা বাসা নিয়ে থাকছেন, বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে থাকতে গেলে তখন কি হবে, 2-3টা রুমের বাসা লাগবে, বাসা ভাড়া বেড়ে যাবে, খাওয়া খরচ বাড়বে, 30,000 টাকা হবে তখন। তো সবাই কি করে এক্সট্রা একটা,
যে জবের পাশাপাশি আরো কিছু করা যায় কিনা। তো আপনার তো টার্গেট আছে যে আমি ফাইবারে অ্যাক্টিভ থাকবো সব সময়, বা আমি আপওয়ার্কে কাজ করবো, বা আমি আরো ভালো কিছু করব। পাশাপাশি এখান থেকে যে ছোটখাটো কাজ করে হাত খরচের টাকাটা ইনকাম হলে কি সমস্যা কেন? না ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, সাবিকুন, সাবিকুন, জি ম্যাম। আমাদের কি হেল্প করতে হবে? হ্যাঁ ম্যাম, আপনার সাথে কথা ছিল আমার। আমার কথা ছিল, এখন বলা যাবে নাকি টপ সিক্রেট? না ম্যাম, আপনার সাথে ছিল। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে কথা বলবো। হ্যাঁ, এখন হচ্ছে ওই মাইক্রো ওয়ার্কার্স এর পরীক্ষা কি দিয়ে দিতে হবে নাকি পারবো? হ্যাঁ ম্যাম, পারবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নেই। ম্যাম, আমার যে ব্রাউজারের থিমের কথা বলছিলাম ম্যাডাম, সেটা মানে খুঁজে পেয়েছি, এখন কি বলবো আপনাকে? ব্রাউজারের ম্যাডাম ওই যে উপরে যে রেড কালারের যে থিমটা আসছে। আচ্ছা, ওটা হচ্ছে ইসে চ্যাট বক্সে দিয়ে দেন যাতে সবাই পায়। লিংকটা দিয়ে দেন, বুঝতে পেরেছেন? জি ম্যাম। সবার একটা গ্রুপ আছে না, ওইটাতে দিয়ে দেন। সাবিকুন কিছু বলবেন? জি না ম্যাম। আমরা ছোট্ট 10 মিনিটের একটা ব্রেক নিতে পারি? ছোট্ট একটা 10 মিনিটের ব্রেক নিয়ে আসি। ব্রেক নিয়ে আসার পর কিভাবে কাজ করব সেটা দেখবো। ওকে, আমার একটু খারাপ লাগছে, আমি একটু জাস্ট 10 মিনিটের ব্রেক নেই। আমরা সবাই 4টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাব। হ্যাঁ,